नारा तकबीर, नारा तकबीर। हजरत मोहम्मद मुस्तफ़ा, हजरत खातुमुल अंबिया, इस्लाम अहमदियत, इस्लाम अहमदियत, गुलाम अहमद की, गुलाम अहमद की, खिलाफत अहमदिया, खिलाफत अहमदिया, हजरत खलीफतुल मसीह खामिस, हजरत खलीफतुल मसीह खामिस। नारा तकबीर। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीका लहू व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहू व रसूलुहू। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफ़ुर रहीम। लअल्लक बाख़िउन नफ़्सक अल्ला यकूनू मुमिनीन वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। इन आयात का तर्जुमा ये है, এই আয়াতগুলোর অনুবাদ হচ্ছে, নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের মাঝ থেকে এক রাসূল এসেছেন, তোমাদের কষ্ট ভোগ করা তার কাছে অসহনীয় এবং সে তোমাদের কল্যাণের পরম আকাঙ্ক্ষী। সে মুমিনদের প্রতি অতি মমতাশীল এবং বারবার কৃপাকারী। তুমি তোমার নিজের প্রাণকে এজন্য বিনাশ করে ফেলবে, এই জন্য যে তারা কেন মুমিন হচ্ছে না বা ঈমান আনছে না, এবং আমরা তোমাকে সকল বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ প্রেরণ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিশ্বব্যাপী বা বিশ্বে যত বেশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি কষ্ট দেওয়া হয় এবং এই ধারা এখনও জারি আছে, তা অন্য কোনো নবীর সাথে করা হয়নি। ইসলামের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার বিরুদ্ধে যে অন্যায় বা অন্যায় আচরণ করা হয়েছে এবং যে বিরোধিতা এবং শত্রুতা পোষণ করা হচ্ছে এবং করা হচ্ছে এখনও, এর দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এবং কোনো ধর্মের নেতা এবং প্রবর্তকদের বিরুদ্ধে করা হয়নি। আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশীষপূর্ণ সত্তা যে মূর্তিমান রহমত এবং আশীষ ছিলেন এবং এখন আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন, তার প্রতি যে যারা মিথ্যার সহায়তা নিয়ে বা মিথ্যার আশ্রয় নিয়ে যে কদর্য আরোপ করার চেষ্টা করেছে এবং করছে, তা অন্য কোনো নবীর উপর করা হয়নি।
বাহ্যিক নোংরাও তার উপরে নিক্ষেপ করা হয়েছে, বিভিন্ন সময়ে তাকে কষ্ট দেওয়া হয়েছে যাতে শত্রুদের হৃদয়ের আগুন নির্বাপিত হয়, আর অন্যায় অপবাদও তার উপরে আরোপ করা হয়েছে এবং তার অনুসারীদের উপর আরোপ করা হয়েছে যাতে মানুষকে তার চেয়ে দূরে সরানো যায় এবং তার মোকাম এবং পদমর্যাদা যেন হানি করা যেতে পারে। কিন্তু আজ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা লেখক রয়েছে তারা লিখে লিখে বইয়ের স্তূপ করে ফেলেছে, কারি কারি বই লিখেছে যাতে তার সত্তা এবং তার আনিত শরীয়ত এবং তার উম্মতকে দুর্নাম করা যায় বা তার উম্মতের দুর্নাম করা যায়। অতএব শত্রু বিগত প্রায় 15 শতাব্দী ধরে কখনো তার সত্তার উপরে কালিমা লেপনের চেষ্টা করেছে, কখনো ইসলামী শিক্ষার উপরে নোংরামি আরোপ করার চেষ্টা করেছে, কখনো ইসলামকে জুলুম, নির্যাতন এবং অধিকার হরণের নাম দেওয়া হয়েছে ইসলামকে, এবং তারা নিজেদের ধারণা অনুসারে ইসলামের উন্নতিকে প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু এত সব প্রচেষ্টা সত্ত্বেও ইসলাম আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুসারে ক্রমশ উন্নতি করেছে। আজও বিরুদ্ধবাদী এবং প্রচার ব্যবস্থার প্রচার মাধ্যমের চরম ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার সত্ত্বেও ইসলাম উন্নতি করছে। কিন্তু তাদের এই পৃথিবী থেকে বিদায় গ্রহণের পর বা কিছু সময় পরে সেসব নবীদের বিরুদ্ধে থেমে গেছে। তাদের শিক্ষা ধর্মীয় যে রীতিনীতি বা লৌকিকতার মধ্যে পড়ে গেছে। কারো শরীয়ত সঠিক অবস্থায় আজ আমাদের মাঝে নেই, সুরক্ষিত নেই। আজ একমাত্র ইসলাম ধর্মের গ্রন্থই সঠিক অবস্থায় সুরক্ষিত আছে। কোনো শরীয়তের যে প্রবক্তা তার পক্ষ থেকে এই ঘোষণা রয়েছে যে খোদা তাআলা এই শরীয়তের সুরক্ষা বিধান করবেন, এটি কেবলমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিসত্তা, যার সঙ্গে আল্লাহ তাআলা তার উপরে যে অবতীর্ণ হয়েছে যে গ্রন্থ, সেই গ্রন্থের সুরক্ষার নিশ্চয়তা দিয়েছেন, যা সঠিক অবস্থায় আজ 1500 বছর অতিবাহিত হওয়ার পরও সুরক্ষিত আছে। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 15 শতাব্দী অতিবাহিত হবার পরও এই চরম যে বিরোধিতা হচ্ছে, এটি একথার প্রমাণ যে তার আনিত শরীয়ত চিরস্থায়ী শরীয়ত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও সেভাবেই জীবন্ত নবী, যেভাবে 1400 বছর পূর্বে তিনি জীবিত ছিলেন এবং কিয়ামত পর্যন্ত তিনি জীবন্ত নবী থাকবেন এবং তার শরীয়তও হুবহু সেই অবস্থায় প্রতিষ্ঠিত থাকবে। কেননা খোদা তাআলা এর সুরক্ষার দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছেন। অতএব ইসলামের যারা বিরুদ্ধবাদী, যারা এর বিপরীতে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উপরে আপত্তি করার পরিবর্তে তাদের ন্যায় বিচারের চোখ ব্যবহার করা উচিত, এই শিক্ষার বাস্তবতা দেখা উচিত। যদি মুসলমানদের কয়েকটি দলের অপকর্ম যা ইসলামের শিক্ষার উপরে কালিমা লেপন করছে, এগুলো দেখে ইসলামের বিরুদ্ধবাদীরা ইসলামের উপরে আঙুল উঠানোর সুযোগ পাচ্ছে, তাহলে এটিও পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার এক অকাট্য প্রমাণ। কেননা আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন পূর্বেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে অধঃপতন, যা মানব জীবনের একটা আবশ্যকীয় অংশ, তার প্রভাব কালের প্রবাহে মুসলমানদের উপরও পড়বে এবং দীর্ঘকাল তা স্থায়ী হবে। কিন্তু তা সত্ত্বেও যে শরীয়ত কোরআন রূপে, কোরআনের আকারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছেন, তা সেইভাবেই নির্ভরযোগ্য থাকবে, বিশ্বস্ত থাকবে যেভাবে নাজেল হওয়ার সময় ছিল। আর একই সাথে এই প্রতিশ্রুতিও রয়েছে আল্লাহর পক্ষ থেকে, শেষ যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নিবেদিত প্রেমিক এবং নিষ্ঠাবান দাস
প্রেরিত হবেন, যিনি প্রথম যুগের নেকদের শেষ যুগের লোকদের সাথে মিলিত করবেন। কোরআনের প্রকৃত রূপ পৃথিবীকে তিনি দেখাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার সৌন্দর্য এবং তার অনুগ্রহ রাজিকে পৃথিবীর সামনে তুলে ধরবেন, যা সকল বিরোধী এবং সকল শত্রুর মুখ বন্ধ করবে, নির্বাক করবে, যিনি সকল আক্রমণকারীর তরবারির সামনে যুক্তি প্রমাণের পাথর দাঁড় করিয়ে সেই তরবারিকে ভোঁতা করে দেবেন এবং শত্রু ব্যর্থ এবং নাকাম হবে। আর আমরা সাক্ষী যে 125 বছর পূর্বে আমরা সেই দৃশ্য দেখেছি। ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর আক্রমণের উত্তর দিয়েছেন খোদার সেই সিংহ এমন দৃঢ় যুক্তি এবং প্রমাণের মাধ্যমে যে প্রতিদ্বন্দ্বিতায় যেই শত্রু এসেছিল তাকে ময়দান ছেড়ে পালাতে হয়েছে। আজও খোদার এই সিংহের প্রতিষ্ঠিত জামাতই কেবল বিরোধীদের কথা খণ্ডন করে তাদের মুখ বন্ধ করছে না, বরং ইসলামের সুন্দর শিক্ষাকে পৃথিবীর সামনে বিস্তৃত করছে, প্রসারিত করছে। কিছু মুসলমানের তথাকথিত বা নিজের বানানো ইসলামের তাফসীর এবং ব্যাখ্যা এ কথার প্রমাণ নয় যে ইসলাম এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কট্টর পন্থী বা উগ্র শিক্ষা বা উগ্রতার শিক্ষা দেয়, এমন নয়। সব জাতির মাঝে এমন স্বার্থপর এবং স্বার্থ পূজারী মানুষ থেকেই থাকে। এগুলো এমন মানুষের বানানো কথা যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার বাসনা পোষণ করে, বাসনা রাখে বা ইচ্ছা রাখে। এগুলো এমন মানুষের বানানো কথা বা তাফসীর যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থকারীদের অনুকরণ করে। তারা জ্ঞানের স্বল্পতা এবং অজ্ঞতার কারণে এমনটি করে থাকে। প্রকৃত শিক্ষা তো সেটি, যেভাবে আমি বলেছি, সেটি সৌন্দর্য এবং অনুগ্রহের এই শিক্ষা মোহাম্মদ রাসূলুল্লাহর, যা এই যুগে মানুষকে দেখানোর জন্য আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রেমিককে পাঠিয়েছেন, নিবেদিত প্রাণ প্রেমিককে, যিনি প্রতিশ্রুত মসিহ এবং মাহদী হওয়ার পথ নিয়ে এসেছেন। অতএব আজ জামাতে আহমদিয়া সত্যিকার ইসলামের চিত্র তুলে ধরছে, আর এ কাজে পৃথিবীর সর্বত্র তারা সোচ্চার এবং সচেষ্ট। আমাদের উদ্দেশ্য কোনো ক্ষমতা দখল করা নয়, আমাদের উদ্দেশ্য হলো প্রকৃত ইসলামী শিক্ষা অনুসারে মানুষকে খোদার প্রকৃত দাসত্বে বান্দায় পরিণত করা। আমাদের উদ্দেশ্য পৃথিবীর ধন সম্পদ কুক্ষিগত করা নয়। আমাদের উদ্দেশ্য হলো মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুকরণে সৃষ্টির প্রতি সহানুভূতি প্রদর্শন এবং মানব সেবা করা। আমাদের উদ্দেশ্য জুলম এবং বর্বরতার মাধ্যমে নিষ্পাপ এবং মহিলা ও বাচ্চাদের হত্যা করা নয় বা অপহরণ করা নয়, বরং আমাদের একমাত্র উদ্দেশ্য হলো মোহাম্মদ রাসূলুল্লাহর আনিত শিক্ষা এবং তার উত্তম আদর্শ অনুসারে রহমানিয়তের প্রতিফলন ঘটানো, বিকাশ ঘটানো। আর এই রহমানিয়ত কোনো বিশেষ জাতি বা কোনো মুসলমানেরই সম্পদ নয়, বরং ধরাপৃষ্ঠে বসবাসকারী প্রতিটি মানুষ, বরং প্রত্যেক সৃষ্টির জন্য এটি একটি সার্বজনীন দিক বা জিনিস। প্রত্যেক মানুষ যারা চিন্তা না করে ইসলাম এবং মোহাম্মদ রাসূলুল্লাহর উপর আপত্তি করে, যারা ইসলাম এবং মোহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে কিছু না ভেবে বা চিন্তা না করে, যুক্তির মাধ্যমে তাদের মুখ বন্ধ করা এবং কর্মের মাধ্যমে তাদের নির্বাক করা প্রতিটি আহমদের দায়িত্ব। আমাদেরকে পৃথিবীকে জানাতে হবে, বলতে হবে যে ধরাপৃষ্ঠে মোহাম্মদ রাসূলুল্লাহর জন্মের
পূর্বে বা পরে এমন কোনো ব্যক্তি ছিল না আর হবেও না যে সারা পৃথিবীর জন্য আশীর্বাদ হিসেবে বা রহমতুল আলামিন হিসেবে এসেছে। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তাতে এই রহমত এবং রহমানিয়তের সেই শিক্ষার কথা বলা হয়েছে যা সত্যিকার অর্থে ইসলামী শিক্ষা। আর এই আয়াতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মের কথা বা তার সেই আমলের কথা উল্লেখ করা হয়েছে যা মানবতার প্রতি তার সহমর্মিতা এবং সহানুভূতির কারণে প্রকাশ পেত। এই রহমত যেখানে আপনজনদের জন্য, সেখানে যারা পর তাদের জন্য এটি তার মাঝে ছিল। এই রহমানিয়তি সর্বত্র শান্তির বিকাশ ঘটিয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, নিশ্চয় তোমাদের মধ্য হতে তোমাদের কাছে এক রাসূল এসেছেন, তোমাদের কোনো কষ্টে পড়া তার জন্য বড় কষ্ট সহ্য করা কষ্টকর, তাকে বড় কষ্টের মাঝে ফেলে তোমাদের কষ্ট। এরপর আর বলা হয়েছে যে তোমাদের কোনো কষ্টের মাঝে পড়া তার জন্য কষ্টকর শুধু এটাই নয়, বা তাকে এই বিষয়টি উৎকণ্ঠিত করছে যে তোমাদের অপকর্ম তোমাদের কষ্টের মুখে ঠেলে দেবে, তোমরা খোদার অসন্তুষ্টি বা ক্রোধভাজন হয়ে নিজেদের ইহ এবং পরকাল নষ্ট করবে। এই চিন্তা শুধু এই চিন্তাই তিনি করতেন না, শুধু চিন্তা পর্যন্ত সীমিত ছিল না তার এই অবস্থা, বরং হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণ চান, তোমাদের কল্যাণের ভুকা তিনি। যদি তিনি তার ভালোবাসা এবং শান্তির বাণী তোমাদের কাছে পৌঁছান, কোনো স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে তা করেন না, বরং কেবল তোমাদের প্রতি সহমর্মিতার বশবর্তী হয়ে করেন। এ রাসূলের তাবলীগ এবং প্রচারের একমাত্র উদ্দেশ্য হলো, হে কাফেরেরা, হে অস্বীকারীরা, তোমরা যেন খোদার রাজত্বে আশ্রয় নিয়ে প্রকৃত শান্তি, নিরাপত্তা এবং রহমতকে যেন বুঝতে পারো, কেননা খোদা তাআলা রহমান, তিনি পরম দয়ালু। তাই যদিও কাফের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কষ্ট দিয়েছে, সকল সমস্যার মুখে ঠেলে দিয়েছে, জীবনের সকল সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করেছে, তার প্রিয়দের উপর তারা জুলম এবং অত্যাচার করেছে, তাদেরকে শহীদ করেছে, হত্যা করেছে, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার তারা ষড়যন্ত্র করেছিল এবং তার উপর যুদ্ধ চাপানো হয়েছে। কিন্তু এই নবী, যিনি মূর্তিমান প্রেম, প্রীতি, ভালোবাসা এবং নিরাপত্তার শান্তি, এসব কিছু সত্ত্বেও হে কাফেরেরা, তিনি তোমাদের মঙ্গল চান, কল্যাণ চান, ভালো চান। হারিস শব্দের অর্থ হলো কষ্ট সহ্য করে কোনো কিছু অর্জন করা। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে নিজে প্রাণকে হুমকির মুখে ঠেলে দিয়ে এই চেষ্টা করেছেন, আর এভাবে তার এবং সাহাবাদের জীবনের এবং সম্পদের ক্ষয়ক্ষতিও সহ্য করেছেন। এই সব কিছু সত্ত্বেও তার একটি চেষ্টা ছিল যে এই সকল বিরোধী এবং শত্রুরা যেন কোনোভাবে কল্যাণমণ্ডিত হয়, উপকৃত হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে মানবতার জন্য স্নেহ এবং ভালোবাসায় এতটা কানায় কানায় পরিপূর্ণ ছিল যে এর দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। পূর্বে প্রথমে অমান্যকারীদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা শেষে মুমিনদের কথা উল্লেখ করেছেন। যে আয়াত আমি প্রথমে তেলাওয়াত করেছি সেই আয়াতের কথা আমি বলছি। তিনি মুমিনদের কষ্ট দেখে তাদের প্রতিও সদয় হন এবং তাদের প্রতি বারবার তাদের কথা তিনি চিন্তা করেন। অতএব যে রাসূলের জুলমের এবং অত্যাচারের কাহিনী, এই অত্যাচারেরা পৃথিবীর সামনে অন্যায়ভাবে বর্ণনা করে আজও বিরোধিতা এবং ঘৃণার অগ্নি প্রজ্বলিত করার চেষ্টা করে। সে রসুলের আসল অবস্থা হলো তিনি শত্রুদেরও কল্যাণের ভুকা এবং আপনজনদের কষ্ট দেখে তিনি স্নেহ এবং ভালোবাসা এবং করুণার প্রেরণায় সমৃদ্ধ হয়ে তাদের খোদার রহমত নাজেল হওয়ার শুভ সংবাদ দিচ্ছেন। পৃথিবীতে এমন রসুলের আজকে কোনো দৃষ্টান্ত আছে কি? মানুষ স্বজনদের প্রতি দয়া, ভালোবাসা এবং সহানুভূতির প্রেরণাপূর্ণ ব্যবহার করে থাকে, কিন্তু শত্রুদের কল্যাণের কেউ ভুকা হয় না, তাদের জন্য ব্যতিব্যস্ত হয় না, তাদের জন্য রাতের ঘুম কারো নষ্ট হয় না। অর্থাৎ তাদেরকে জুলম থেকে বিরত রেখে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার এমন ব্যতিব্যস্ততা কারো মাঝে দেখা যায় না।
তো এমন মানুষ কোনো সরকার হোক বা যারা বিভিন্ন দলের অন্তর্ভুক্ত হোক না কেন, যারা তাদের হুজুর বলছেন যে জুলুম এবং অত্যাচারের পরিবর্তে স্নেহ এবং ভালোবাসার সাথে প্রজ্ঞার মাধ্যমে তাদের ইসলামের সৌন্দর্যপূর্ণ শিক্ষা তুলে ধরো, যারা কলেমা পাঠ করে তাদের প্রতি সদয় হও। কোনো কলেমা পাঠকারীর তো এটি এই রসুলের দয়া, মায়া, মমতা এবং ভালোবাসার একটা দৃষ্টান্ত, যা খোদার রহমতেরই একটি প্রতিফলন। তার দোয়া গ্রহণ করে আল্লাহ তাআলা সেসব পুরস্কার রাজি থেকে বঞ্চিত করেনি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিল, বরং কিয়ামত পর্যন্ত এই খেলাফত এবং রহিমিয়তের ধারা প্রতিষ্ঠা করেছেন এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে ইসলামের উপর আপতিত সকল আক্রমণ, ইসলামের উপরে যেসব আক্রমণ হয়েছে সেসব আক্রমণ প্রতিহত করার ব্যবস্থা করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে যেখানে মুসলমানদের জন্য এই কল্যাণ ধারা জারি রেখেছেন, সেখানে ইসলামের উপর যেসব আপত্তি করা হয় সেসব আপত্তি খণ্ডন করেছেন। ইসলাম উগ্রপন্থী এবং নির্দয় ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত্রের উপর যারা কালিমা লেপনের চেষ্টা করে, এ ধরনের সকল ব্যক্তির মুখ বন্ধ করে দিয়েছেন যারা তার উপরে জুলুম এবং বর্বরতার অন্যায় আপত্তি করে থাকে। তিনি পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকে এটি প্রমাণ করে দেখিয়েছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পর সবার জন্য ছিলেন মূর্তিমান দয়া। বিশ্বে আজ যারা সহানুভূতির দাবি করে, যারা দয়ার দাবি করে, মঙ্গল এবং কল্যাণকামী, তারা আপন জনদের জন্য সব কিছুই করে থাকে ঠিকই, কিন্তু অন্যদের জন্য তারা ভালো চায় না, অন্যদের ভালো চায় না। এবং আজকাল ফিলিস্তিনের এই যে সংগঠন রয়েছে হামাস এবং এদের মাঝে যে যুদ্ধ চলছে, এদের মধ্যে এই দৃষ্টান্তকে আমরা দেখতে পাচ্ছি না। ইসরায়েলের বোমার আঘাতে শত শত ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে, কারো মাঝে কোনো সহানুভূতির চেতনা সৃষ্টি হয়নি। হামাসের রকেট ফায়ারিং মধ্যে একটি ইসরায়েলি শিশু মারা গেছে সম্প্রতি। তাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন আমরা প্রতিশোধ গ্রহণ করব এবং আমরা ততক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নিয়ে আমরা ক্ষান্ত দিব না। এবং এখন অবস্থা ভালোর দিকে যাচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে, আল্লাহ করুন যেন অবস্থার উন্নতি ঘটে। যাই হোক, সে বলেছিল আমরা নিশ্চুপ বসবো না এবং প্রতিশোধ নিব, আর প্রতিশোধের সীমা তাদের নেই। আমরা একথা বলি না যে এই যে শিশুকে হত্যা করা হয়েছে এটি বৈধ, যে হামাসের গুলির নিক্ষেপে মারা গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মূর্তিমান দয়ালু ছিলেন যে তিনি বলেছেন যুদ্ধের সময়ও কোনো নারী, কোনো শিশু, এমনকি কোনো পুরুষ যে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি তাকে হত্যা করবে না, কেননা এটি অন্যায়, এটি জুলম। অতএব ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলমকে জুলমি আখ্যা দিয়েছেন, তা যার পক্ষ থেকে হোক না কেন। কিন্তু একথা বলার উদ্দেশ্য হচ্ছে ইসলামের উপরে যারা আপত্তি উত্থাপন করে তারা নিজেদের দিকে তাকায় না, তা নিজের পক্ষ থেকে জুলুমের উপর জুলুম করে এবং কোনো ব্যক্তির এই শক্তি নেই যে এই জুলুমের বিরুদ্ধে তারা কোনো ধ্বনি উত্তোলন করে, কোনো আওয়াজ উত্তোলন করে। আমাদের প্রিয় রসুল সবার জন্য প্রেম, প্রীতি এবং দয়ার ব্যবহার করেছেন। এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্থানে বলেন, ইজাজুল মসজিদে তিনি বলেছেন ফাশার আল্লাহু ফি কওলিহি আজিজুন ওয়া ফি কওলিহি হারিসুন ইলা আন্নাহু আলাইহিস সালাম মযহর ও সিফাতিহি রহমানে বিফজলিহি লযীম লিআন্না রাহমাতুল লিল আলামিন কুল্লিহিম ওয়া লিনাউল ইনসানে ওয়াল হায়াওয়ানে ওয়া আহলিল কুফরি ওয়াল ঈমানে সুম্মা ক্বালা বিল মুমিনিনা রউফুর রहीम वजअलहु रहमानन व रहीमा। यानी इस आयत में अल्लाह ताला ने अजीज़ और हरीस के अल्फाज में इस तरह इशारा किया है। আয়াতে আল্লাহ তাআলা আজিজ এবং হারিস শব্দের মধ্যে এদিকে ইশারা করেছেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমান গুণের বৈশিষ্ট্য, কারণ তার পবিত্র সত্তা সারা বিশ্বের জন্য
মানব জাতি এবং পশু পাখি কুল কাফের মোমেন সবার জন্য তিনি রহমত ছিলেন। পুনরায় বলেছেন বিল মোমেনিনা রউফুর রহিম, আর এতে তাকে রহমান এবং রহিম নাম দেয়া হয়েছে। এটি হলো তার সেই সৌন্দর্য, তার সেই অনুগ্রহ এবং রহমানিয়ত এবং রহিমিয়তের বিকাশ, যা তার নিবেদিত প্রাণ প্রেমিক এবং যুগ ইমাম স্পষ্টভাবে তুলে ধরেছেন। এটি সেই উত্তম আদর্শ, এটি সেই উত্তম আদর্শ যার কথা কোরআন উল্লেখ করেছে। এটি সেই শিক্ষা যা প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে নিজেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্পৃক্ত বা তার প্রতি আরোপিত হওয়ার দাবি করে। হযরত মুসলিম ইসলাম অন্যত্র বলেন যে কোরআনী শিক্ষা আমাদেরকে এটাই শেখায় যে নেক পুণ্যবানদেরকে ভালোবাসো আর পাপাচারী এবং কাফেরদের প্রতি দয়াদ্র হও। আল্লাহ তাআলা বলেন যে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, হে কাফেরেরা এই নবী এমন স্নেহশীল নবী যিনি তোমাদের দুঃখ সহ্য করতে পারেন না। তিনি প্রবল বাসনা রাখেন যে তোমরা এই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি লাভ করো। তিনি আরো বলেন আকর্ষণ এবং দৃঢ় প্রত্যয় এক মানুষকে তখন দেয়া হয় যখন সে খোদার চাদরের নিচে আশ্রয় নেয় এবং আল্লাহর প্রতিচ্ছবি হয়ে যায়। এরপর সৃষ্টির প্রতি সহানুভূতি, সৃষ্টি কল্যাণের জন্য এক বেকুলতা নিজের মাঝে রাখে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে সব নবীর তুলনায় এগিয়ে ছিলেন। এই জন্য তিনি সৃষ্টির কষ্ট সহ্য করতে পারতেন না। আল্লাহ তাআলা বলেন আজিজুন আলাইহি মা আনিতুম, হে রসুল তোমাদের দুঃখ কষ্ট তার জন্য অসহনীয়। তিনি সবসময় এই ব্যাকুল বাসনা রাখেন যে তোমরা অনেক তোমরা বেশি যেন লাভবান হও। এটি হলো তিনি ইসলামের পবিত্র আদর্শ, যার আজকের যুগ যার ভুকা এবং ভিখারি। আল্লাহ তাআলা শুধু এই কথাই বলেননি যে তিনি বিরোধীদের কষ্ট দূর করার ভোকা ছিলেন, বেকুল ছিলেন, বরং তার এই বেকুলতার যে মান কেমন ছিল তা আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করেছেন যে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তুমি কি নিজেকে এই কারণে ধ্বংস করে দেবে যে এরা ঈমান আনছে না, অর্থাৎ তাদের ঈমান না আনার কারণে তোমার হৃদয় এই জন্য উৎকণ্ঠিত যে এদের এই কুফর আল্লাহর অসন্তুষ্টিতে পর্যবসিত হবে এবং তাদেরকে তারা শাস্তির লক্ষ্যে পরিণত হবে। তো এটি সৃষ্টির প্রতি সহানুভূতি এবং মানবতার প্রতি সহানুভূতির মান। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা, তার হৃদয়ের বেদনা, চিন্তা এবং দয়া, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। আর এই প্রাণ সঞ্জীবনী বাণী, সেই বাণী যা আল্লাহর নিকটতর করে মানুষকে। এটিকে অস্বীকার করে তার মানবগারীদের উপর জুলম এবং অত্যাচার করে এরা শুধু খোদার রহমত থেকে বঞ্চিত হচ্ছে না, বরং খোদার শাস্তিকে আমন্ত্রণ জানাচ্ছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির, তার মাঝে মানব জাতির হেদায়েতের এত প্রবল বেকুল বাসনা ছিল যে তিনি বেকুল হয়ে যেতেন। আল্লাহ তাআলা এটি দেখে বলেন যে তুমি কি এই বেদনায় এই দুঃখে নিজেকে ধ্বংস করবে, এদের চিন্তায় নিজেকে ধ্বংস করবে। বাঘা শব্দের অর্থ হলো গলায় সেভাবে ছুরি চালানো যে ঘাড়ের শেষ পর্যন্ত সেই ছুরি চলে যায়। আল্লাহ তাআলা বলছেন যে মানব জাতির প্রতি সহানুভূতি এবং তাদের জন্য দয়ার প্রেরণা এবং তাদেরকে আযাব থেকে বাঁচানোর চিন্তায় এমন পর্যায়ে পৌঁছে গেছো যে যেন নিজেকে জবাই করছো। পৃথিবীতে বেকুল হয়ে মানুষ নিজেদের প্রিয়দের জন্য কোরবানি এবং ত্যাগ স্বীকার করেই থাকে, কিন্তু আমাদের এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। এটি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব জাতির জন্য সহানুভূতির এই বৈশিষ্ট্য যে তাদের শত্রুদের জন্য তিনি বেকুলতার সাথে বেকুল হয়ে দোয়া করতেন। আল্লাহর আযাব সম্পর্কে যদি তিনি বুঝতেন কোনো সময় যে এরা কোথায় খোদার আযাবের না শিকার হয়ে যায়, তখনই খোদার দরবারে বিগলিত চিত্তে আকুতি মিনতির সাথে দোয়া করতেন বা করেছেন যে আল্লাহ মাহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। সহস্র সহস্র নবী অতিবাহিত হয়েছেন, কিন্তু দয়া মায়ার এই বহিঃপ্রকাশ হযরত নূহের পক্ষ থেকেও প্রকাশ পায়নি, ইব্রাহিমের পক্ষ থেকেও নয়, মূসার পক্ষ থেকেও নয়, ঈসার পক্ষ থেকেও নয়। মানব জাতির জন্য সহানুভূতির এই চেতনা তাদের কারো মাঝে দেখা যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই
আবেগ, তার এই আন্তরিকতা তার জ্যেষ্ঠ সাহাবী আবু বকর, ওমর, শুধু আবু বকর এবং ওমরের প্রতিই ছিল না, বরং সেই সকল নোংরা চেহারার লোকদের জন্য ছিল যারা তাকে কষ্ট দিয়েছে। উতবা, সাইবা এবং আবু জেহেলের জন্য তার ভিতর ভালোবাসার প্রেরণা ছিল। এরা তারা যারা তাকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি করেনি। তায়েফের মানুষ তাকে রক্তে রঞ্জিত করেছে, তার পুরো দেহকে পা পর্যন্ত রক্ত করা ছিল। খোদার ফেরেশতা যখন শাস্তির কথা তখন প্রস্তাব করে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। তখনই তাৎক্ষণিক তার দয়ার যে বৈশিষ্ট্য তার কষ্টের, নিজের দৈহিক কষ্টের উপর ছেয়ে যায়। তিনি তার পবিত্র দেহের রক্ত পরিষ্কার করছেন আর একই সাথে দোয়া করেন যে হে আমার প্রভু, এরা জানে না যে আমি কে, তুমি এদের ক্ষমা করো। এই অত্যাচার, এই জুলম তা সারা জীবন তিনি সহ্য করেছেন, কিন্তু তার সেই বাণীকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর জন্য মানব জাতির জন্য তার হৃদয়ে যে দয়া ছিল সেটি সবকিছুর উপর প্রাধান্য পেত। তিনি এই সত্যিকার হেদায়েতকে অবলম্বন করা যা তিনি নিয়ে এসেছেন, এর মধ্যে মানুষের কল্যাণ বা বিশ্ববাসীর কল্যাণ নিহিত। ওহদের যুদ্ধে তার সহানুভূতি এবং শত্রুর প্রতি তার যে বেদনা, তা ইতিহাস খুব সুন্দরভাবে সংরক্ষণ করেছে। যখন তিনি আহত হয়ে পড়ে যান এবং অনেক মুসলমান যারা তার চতুর্পাশে তার নিরাপত্তার জন্য ছিলেন, তাদের মধ্যে হতে অনেকে আহত হয়ে বা শহীদ হয়ে তার উপরে পড়ে যায়, তখন মনে করা হচ্ছিল যে সম্ভবত এখন তিনিও আল্লাহ তাআলার সমীপে পৌঁছে গেছেন। যখন মানুষের নিচ থেকে তার শরীর বের করা হয় তখন তার হুঁশ ছিল, চেতনা ছিল, তখনও তিনি এই দোয়াই করেছেন, রব্বিগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আমার প্রভু প্রতিপালক, তুমি এরা জানে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও। অর্থাৎ এমন অবস্থায় সহানুভূতির যে বৈশিষ্ট্য, এটা কেউ প্রদর্শন করতে পারে কি? এটি একমাত্র তার বৈশিষ্ট্য ছিল। কিন্তু যাদের চোখ নেই, যারা অন্ধ, তারা তার জীবনে কোনো রহমত দেখতে পায় না। এদের তো চোখ অন্ধ নয়, বরং এদের হৃদয়ের চোখ অন্ধ। তায়েফ সফর গেলে, তায়েফ গিয়েছিলেন সত্যের বাণী পৌঁছানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনকার যে ঘটনা, এটিও ইতিহাস আমাদের বলছে। যখন তিনি রক্তে রঞ্জিত হয়ে ফিরে আসছেন, তখন মক্কার এক সর্দারের বাগানে তিনি কিছুটা সময় বিশ্রাম নিতে বসেছেন। তখন সেই বাগানে মালিক তাকে আহত অবস্থায় দেখতে পান এবং তার হৃদয়ে তার প্রতি সহানুভূতি সৃষ্টি হয়। সে তার এক চাকরকে ডেকে আঙ্গুরের কয়েকটি থোকা তার হাতে দিয়ে বলে যে যাও, ওখানে যে দুজন ব্যক্তি বসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার একজন সেবকও ছিল, গোলাম বলা উচিত না, বরং একজন স্বাধীন তার সেবক ছিল ওসামা, হুজুর বলছেন না, জায়েদ ছিলেন, যে এই দুজনকে আঙ্গুর দাও। আঙ্গুর নিয়ে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে সেই চাকর এবং আঙ্গুর দেন, এবং কথায় কথা যখন সে জানতে পারে যে এই ব্যক্তি নাইনওয়ারবাসী খ্রিস্টান, সেই বাগানের মালিকের চাকর, সে বলে তুমি আমার ভাই ইউনুসের দেশবাসী। এরপর তার দৃষ্টি নিবদ্ধ হয় এবং সে বলে যে এই আরবের বাসী নাইনওয়ার সঙ্গে কি সম্পর্ক। সে তাকে এই অবস্থা এবং কিভাবে ঘটনা ঘটেছে সে সম্পর্কে জানতে চায়। তিনি বলেন, তুমি সেই দেশের বাসিন্দা, তুমি কি জানো যে খোদা তাআলার পক্ষ থেকে যিনি প্রেরিত হন তার সঙ্গে এ ধরনের ব্যবহারই করা হয়। সে নির্ভীকভাবে তাকেও তবলিগ করে এবং তিনি এটি দেখেননি যে এখনও আমি শত্রুর ভূমিতে বসে আছি, তার এলাকায় অবস্থান করছি এবং এই তবলিগের ফলে যে আরও আমার উপরে জুলুম নির্যাতন হতে পারে। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই লোকদের কোনো ক্ষতি করিনি, কেবল এতটুকু বলি যে খোদার দিকে আসো আর মূর্তি পূজা তোমরা পরিত্যাগ করো, যাতে খোদা তোমাদের প্রতি দয়া করেন। এ কথা শুনে সেই খ্রিস্টান চাকর বিশ্বাস করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার পক্ষ থেকে প্রেরিত। এরপর সেই গোলাম তার পায়ের মাটি এবং রক্ত পরিষ্কার করে এবং তার হাতে চুমু খায়। এখন তার মালিক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে। যখন গোলাম ফিরে যায় তখন মালিক তাকে ধমকায় যে তুমি কেন এই কাজ করলে,
আমি তো তোমাকে কেবলমাত্র তাকে এই আঙ্গুর দেওয়ার জন্য পাঠিয়েছিলাম। সেই গোলামের হৃদয় বা চাকরের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই শারীরিক কষ্ট সত্ত্বেও মানব জাতির প্রতি যে ভালোবাসা এবং দয়ার যে চেতনা, প্রেরণা, এটি সেই চাকরের হৃদয়ে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করেছিল। এখন এই বিশ্ববাসী এই ভালোবাসার সম্পর্ককে ছিন্ন করতে পারে না। এই ছিল তার ভালোবাসার প্রেরণা। এমন অবস্থায় যখনই তিনি সুযোগ পেয়েছেন, তিনি আল্লাহ তাআলার বাণী পৌঁছিয়েছেন। মানব জাতির প্রতি সহানুভূতির জন্য এই যে গভীর ব্যাকুলতা তার মাঝে বিদ্যমান ছিল। আমরা যেমনটি আমি বলেছি, অন্য কোনো নবীর মাঝে আমরা এরূপ ব্যাকুলতা দেখতে পাই না। মতি 15 অধ্যায়ে ये लिखा है, এতে লেখা আছে, ঈসা আলাইহিস সালামের কাছে এক মহিলা আসেন। তিনি বলেন যে, হে মহিলা বলে, আমার সাহায্য করো, আমাকে তা দাও যা স্বজাতিকে দিয়ে থাকো। ঈসা আলাইহিস সালাম বলেন যে, আমার কাছে তোমার জন্য কিছু নেই, আমি বনি ইসরায়েলের জন্য প্রেরিত হয়েছি। আর এটি সঠিক, বাচ্চাদের রুটি দিয়ে কুকুরের সামনে নিক্ষেপ করা এটি সঠিক কাজ হবে না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ছিল সীমাহীন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ছিল সীমাহীন। তার কাছে এক ব্যক্তি এমন অবস্থায় আসে যখন তিনি রক্তে রঞ্জিত, ক্ষতবিক্ষত দেহ। এমন অবস্থায় এক ব্যক্তি নিজের জীবন নিয়ে চিন্তিত থাকে। আর যে আসে সেও ভিন্ন এক জাতির, কিন্তু তার দয়া এবং মায়ার যে চেতনা, এর কারণে তিনি নিজের কষ্টের কথা ভুলে যান, তাকে তবলিগ করা আরম্ভ করেন। তিনি তাকে আধ্যাত্মিক খাদ্য দেন, যা তিনি সাল্লাল্লাহু শুধু স্বজাতির জন্য নিয়ে আসেননি, বরং তার সহানুভূতির প্রেরণা চেতনা সমগ্র মানব জাতির জন্য ছিল। সাদা কালো আরব অনারব সবাইকে কল্যাণমণ্ডিত করতে চাইতেন তিনি। সেই অনুগ্রহের বিনিময়ে যে এক বাহ্যিক খাবার নিয়ে দৈহিক শক্তি বহাল করার জন্য যে দাস তার কাছে এসেছিল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাৎক্ষণিকভাবে তাকে চিরস্থায়ী খাদ্যের মাধ্যমে তাকে লাভবান করতে চেয়েছেন। এই হলো সার্বজনীন কল্যাণ, যা সকল অবস্থায় তিনি বিতরণ করেছেন, সবাইকে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির প্রতি এই যে সহানুভূতি, তার চিত্র হযরত মসিহ আলাইহিস সালাম এভাবে অঙ্কন করেছেন। তিনি বলেন, এই কথা স্মরণ রাখার যোগ্য যে একদিকে নবী এবং রসুলগণ এবং খোদার প্রত্যাদিষ্টরা জগৎবাসীর ঘৃণার লক্ষ্যে পরিণত হন, অপরদিকে তাদের সৃষ্টির জন্য তাদের হৃদয়ে এত সহানুভূতি থাকে যে এর জন্য তারা নিজেদেরকে হুমকির মুখে ঠেলে দেন, স্বয়ং তাদের জীবন নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন শরীফে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। কত বড় সহানুভূতি এবং শুভাকাঙ্ক্ষিতার প্রেরণা। আল্লাহ তাআলা বলেন যে এদের মোমেন না হওয়া সম্পর্কে, মোমেন বা ঈমান না আনা নিয়ে এতটা দুঃখিত হয়েও না, এই দুঃখে কোথাও তুমি ধ্বংস না হয়ে যাও। এটি থেকে বোঝা যায় যে সৃষ্টির প্রতি সহানুভূতির ক্ষেত্রে কোন পর্যায়ে তিনি উপনীত ছিলেন। এমন সহানুভূতির দৃষ্টান্ত অন্য কারো মাঝে দেখা যায় না। এমনকি পিতামাতা এবং অন্যান্য আত্মীয় স্বজনের মাঝে এমন সহানুভূতির দৃষ্টান্ত দেখা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীদের আসা আবশ্যক, তাদের সাথে আধ্যাত্মিক পবিত্রকরণের শক্তি থাকে, মানুষের জন্য সহানুভূতি, মানুষের হিত সাধন এবং সার্বজনীন কল্যাণ সাধনের এক গভীর আন্তরিকতা তাদের মাঝে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, অর্থাৎ তুমি কি নিজেকে ধ্বংস করবে এই কারণে, এই চিন্তায় যে এরা ঈমান আনছে না। এই কথার দুটো দিক আছে, একটি হলো কাফেরদের সম্পর্কে যে তারা কেন ঈমান আনে না, দ্বিতীয়ত মুসলমানদের জন্য যে তাদের মাঝে সেই উন্নত পর্যায়ের আধ্যাত্মিক শক্তি কেন সৃষ্টি হয় না, যা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল। উন্নতি যেহেতু ক্রমাগতভাবে হয়ে থাকে, সাহাবাদের উন্নতিও ক্রমাগতভাবে হয়েছে, কিন্তু নবীদের হৃদয়ের গঠন সম্পূর্ণভাবে সহানুভূতিতে পূর্ণ হয়ে থাকে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবুয়তের সকল কল্যাণের আধার ছিলেন, তার মাঝে এই সহানুভূতি ছিল পরম মার্গের, পরম পর্যায়ের। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রিজওয়ানুল্লাহি আলাইহিম
সাল্লামকে দেখে চাইতেন যে তারা যেন উন্নতির চরম পর্যায়ে পৌঁছে, কিন্তু এই উন্নতি নির্ধারিত ছিল একটা নির্দিষ্ট সময়ে। সাহাবারা অবশেষে সে এমন কিছু পেয়েছে যা পৃথিবী কখনো পায়নি এবং এমন যা পৃথিবী কখনো দেখেনি তা তারা দেখেছেন। তো এই যে গণ কল্যাণের বাণী এবং সৃষ্টির সহানুভূতি, রহমানিয়ত এবং রহিমিয়তের এটি সেই পরম মার্গ। যাতে মানব জাতির জন্য সহানুভূতি, স্নেহ, রহমত আর ভালোবাসায় নিমজ্জিত থাকার এক সনদ তাকে দিয়েছে। তো ইনি সেই নবী যিনি স্বজনদের জন্য নিজেকে কষ্টের মুখে ঠেলে দিতেন, আর যারা মানেনি তাদের জন্য নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়েছেন। আর পবিত্র জীবনের সাথে সম্পর্কিত অনেক ঘটনা আছে কষ্ট সহ্য করার, কিন্তু আর অভিশাপ না করার। কিন্তু লাল্লাকা বাকে নাফসাক আল্লাহ কোনো মোমেনই নেই। অনন্য স্নেহ এবং সাধারণ ভালোবাসার কথা উল্লেখ করা হয়েছে। এই নবী পৃথিবীর জন্য ভালোবাসা এবং স্নেহের চেতনা এমনভাবে সমৃদ্ধ যে নিজেকে তাদের জন্য ধ্বংস করছে। অভিশাপ দেওয়া তো দূরের কথা। দিনের বেলা তিনি অত্যাচার ভোগ করেন মানব জাতির, কিন্তু তারপরও জুলুম নির্যাত ভোগ করার পরও তিনি তাদের চিন্তায় চিন্তিত। রাতের বেলা বিশ্ববাসীর কল্যাণের বেদনায় তিনি নিজেকে উৎসর্গ করেন। তার খাবারের প্রতি কোনো ভ্রুক্ষেপ ছিল না, পানের প্রতি ভ্রুক্ষেপ ছিল না। চিন্তা ছিল শুধুমাত্র যে বিশ্ববাসী আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে যেন কোনোভাবে রক্ষা পায়। তার ইবাদত বিশ্ববাসীর বেদনায় এমন ছিল যে রাতের বেলা দাঁড়িয়ে তার পা ফুলে যেত। তার সেজদার দীর্ঘতা এত দীর্ঘ ছিল যে অনেক সময় তার স্ত্রীগণ ভাবতেন যে সম্ভবত সেজদার অবস্থায় তার রূহ আল্লাহ তাআলার সমীপে পৌঁছে গেছে। এই যে বেদনা যা তিনি বিশ্ববাসীর জন্য প্রদর্শন করেছেন, তিনি চাইতেন আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক যুক্ত করে তার অনুসারীরাও যেন এই পদমর্যাদা লাভ করেন, সেই আধ্যাত্মিক পদমর্যাদা লাভ করেন, যাতে নিজেদের কিছু না থাকে। তারা যেন সব কিছু বিশ্ববাসী কল্যাণের জন্য উৎসর্গ করে দেন। বিশ্ববাসী দেখেছে যে সাহাবীদের একটি বিরাট বাহিনী প্রস্তুত হয়ে গেছে, যারা রাতগুলোকে বিশ্বের কল্যাণের জন্য দোয়ার দ্বারা জাগ্রত রাখত, মানব সেবা এবং মানুষের কল্যাণ এবং তাদেরকে আল্লাহ তাআলা আযাব থেকে রক্ষার জন্য তাদের মাঝেও ব্যাকুলতা সৃষ্টি হয়েছিল। যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা আল্লাকা বাখিউন নাফসাক, যে এর দুটি দিক রয়েছে, এক কাফেরদের জন্য যাতে তাদের সংশোধন হয়, আর এক মুমিনদের জন্য যেন তারা যেন উন্নত মানের আধ্যাত্মিক শক্তি লাভ করে। এরপর যেমনটি আমি বলেছি, সাহাবীরা সেই পদমর্যাদা লাভ করেন যা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, এবং কিয়ামত পর্যন্ত এই তাদের মাঝে এই বৈশিষ্ট্য সৃষ্টির জন্য তার মাঝে বেদনা ছিল। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে প্রতিশ্রুতি অনুযায়ী আখিরিনদের মাঝে মুসিমতকে প্রেরণ করেছেন, এবং মানবজাতির প্রতি ভালোবাসা এবং সহানুভূতির যে ধারা সেটি যেন চলতে থাকে এবং কোনোদিন যেন তা শেষ না হয়, বন্ধ না হয়। ইসলামকে যারা দুর্নাম করছে তাদের সামনে ইসলামের সত্যিকার শিক্ষা তুলে ধরার এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আদর্শ তুলে ধরার, আর মানুষ যেন কিয়ামত পর্যন্ত থাকে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবজাতির প্রতি বেদনা যার বহিঃপ্রকাশ তিনি তার জীবদ্দশায় নিজের ব্যবহারিক জীবন দ্বারা করেছেন, এবং এর চেতনা তিনি তার সাহাবীদের মাঝে সৃষ্টি করেছেন, সঞ্চার করেছেন, এবং মানব সেবার জন্য দোয়ার মাধ্যমে নিজের রাতগুলোকে জাগ্রত করেছেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব জাতির প্রতি কিয়ামত পর্যন্ত যেন মানুষের ভালো হয় বা কল্যাণ হয়, এবং এই জন্য আল্লাহ তাআলা এই যুগে মসিহ মাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। এটি এই জন্য যে আল্লাহ তাআলা তাকে রাহমাতুল লিল আলামিন, বিশ্বের জন্য আশীর্বাদ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তোমাকে বিশ্ব জগতের জন্য আশীর্বাদ স্বরূপ প্রেরণ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্যকে রহমত বানিয়ে দিয়েছেন।
তার দেহ এবং আত্মা মূর্তিমান রহমত ছিল। তার এই যেখানে তার বৈশিষ্ট্য এটি ছিল, সেখানে কেন তার মাঝে মানব জাতির জন্য ব্যাকুলতা থাকবে না? তার মাঝে খোদার রহমানিয়ত বৈশিষ্ট্যের এমন তার মাঝে রহমানিয়ত বৈশিষ্ট্য এমন মাঝে ছিল, কোনো মানুষের মাঝে খোদার সবচেয়ে নিকটতর হওয়ার, আল্লাহর রহমানিয়ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে খোদার সবচেয়ে নিকটতর হওয়ার বৈশিষ্ট্য কেবল মোহাম্মদ রসুল্লাহর মাঝেই ছিল পূর্ণ মাত্রায়, যতটা মানুষের জন্য ধারণ করা সম্ভব ছিল। তিনি খোদা তাআলার রহমানিয়তের পূর্ণ বিকাশ ছিলেন, যাতে সকল প্রকারের রহমত এবং দয়া অন্তর্ভুক্ত ছিল। সকল জাতির জন্য রহমত ছিল, সকল যুগের জন্য রহমত এবং দয়া করুণা ছিল। তিনি নিজের মান্যকারীদের জন্য রহমতের মূর্ত প্রতীক ছিলেন, আর বিরোধীদের জন্য, যেভাবে আমি বলেছি, একান্ত চরম ক্ষতবিক্ষত অবস্থায় যখন সাহাবারা ভাবছিলেন যে হয়তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকাল করেছেন, কিন্তু চেতনা যখন ফিরে পান, শত্রুদের আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য তার মুখ থেকে দোয়া নিঃসৃত হচ্ছিল, তো রহমতের এক পূর্ণ মূর্ত প্রতীক ছিলেন। তার আরবের জাহেল যারা তুচ্ছ রাগের সময় মারার জন্য প্রস্তুত হয়ে যেত, আত্মাভিমানের নামে হত্যার জন্য প্রস্তুত হয়ে যেত, বছরের পর বছর সেই যুদ্ধ জারি থাকতো। সেই অজ্ঞদের, সেই যাযাবরদের তিনি সেই পদমর্যাদা দিয়েছেন যে তারা পরস্পরের জন্য দয়ার দৃষ্টান্ত দেখিয়েছে এবং শত্রুর সাথে ব্যবহারের সেই উন্নত দৃষ্টান্ত স্থাপন করেছে, যা আজকের তথাকথিত উন্নত চরিত্রের অধিকারী মানুষের মাঝেও দেখা যায় না। আমি যেভাবে বলেছি, নিষ্পাপ, নিরীহ, অসুস্থ, রুগ্ন মহিলা এবং বাচ্চাদের কোনো প্রকারের কষ্ট দেওয়া থেকে কঠোরভাবে বারণ করেছেন। এক যুদ্ধে কোনো মুসলমান এক বাচ্চাকে হত্যা করেছে, এক শিশুকে হত্যা করেছে বা বাচ্চাকে ভুলবশত মেরে ফেলে, তিনি মহানবী গভীর দুঃখ ব্যক্ত করেন। হত্যাকারী তখন বলে যে ইহুদি ছিল বা মুসলিম ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কি একই নিষ্পাপ শিশু ছিল না? তুমি অনেক বড় অন্যায় করেছো এক শিশুকে হত্যা করে। এই ছিল সেই সুন্দর আদর্শ, অনুপম আদর্শ, যা আজকের নাম সর্বস্ব মুসলমান এবং সংগঠনগুলোর জন্য যারা ধর্মের নামে অন্যদের হত্যা করে চলেছে, এরা এই আদর্শ, এদের মুখে চপেটাঘাত, তাদের মুখে চপেটাঘাত যারা তার পবিত্র সত্তার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে, যেন আউযুবিল্লাহ, তিনি সন্ত্রাস বা সহিংসতার শিক্ষা দিয়েছেন। অতএব দেখুন, চিন্তা করুন আর ভাবুন, মুসলমানদের কত আজকে যে ধরনের কাজ করছে, রহমতুল্লাহ আলমিনের সাথে যারা সম্পৃক্ত হওয়ার দাবি করে, বা এমন মানুষ যারা সরাসরি যুদ্ধে জড়িত নয়, যারা জড়িত না হয় এদের সমর্থন করছে, তারাও রহমতুল্লাহ আলমিনের প্রতি আরোপিত হওয়ার কি কোনো অধিকার রাখে? এটি ভাবার বিষয়। কোরআনে কারীম তার রহমানিয়তের একটা প্রতীক, একটা নিদর্শন, যা সকল যুগ এবং সকল জাতির জন্য পথ প্রদর্শক। কোরআনের বিরুদ্ধে অনেক আপত্তি উত্থাপন করা হয়, কিন্তু কোরআনের শিক্ষায় যথা বা সময়ে কোনো প্রয়োজনে শাস্তির কথা যদি উল্লেখ করা হয়, তাহলে খোদার রহমতকে সবকিছুর উপর ছেয়ে থাকার শুভ সংবাদও দেওয়া হয়েছে। যদি মুসলমানদের উপর যে সমস্ত যুদ্ধ চাপানো হয়, তার উত্তরে যদি যুদ্ধের নির্দেশ কোরআন দিয়ে থাকে, সরাসরি বিনা কারণে আক্রমণের নির্দেশ দেওয়া হয়নি। যখন যুদ্ধ চাপানো হয় তখন যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ সম্পর্কে যেভাবে আমি বলেছি যে এই যুদ্ধেরও কিছু নীতি আছে, নিয়ম আছে,
নিরীহ নিষ্পাপ সন্ন্যাসী এবং বাচ্চাদের প্রাণের হেফাজতের নিশ্চয়তা প্রদান করা হয়েছে, যারা বা সে সকল লোকদের হেফাজতের নিশ্চয়তা দেওয়া হয়েছে যারা যারা যুদ্ধে জড়িত নয়, সরাসরি যুদ্ধবন্দী ধরা পড়লেও তাদেরকে কিছুটা কিভাবে তাদেরকে মুক্তি দেওয়া যায় সামান্য কোনো বিনিময় নিয়ে তারও শিক্ষা দেওয়া হয়েছে। তো আমি যেভাবে শুরুতে বলেছি যে তার রহমত এবং তার করুণা মুসলিমদের জন্য ব্যাপক, তাদের কল্যাণ চাইতেন, মঙ্গল চাইতেন এবং স্বজনদের জন্য। আর তার রহমতের আলামিন হওয়ার এটিও প্রমাণ যে এই যুগেও আল্লাহ তাআলা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাসকে এই রহমতের প্রকৃত অর্থ মর্ম বলা এবং তা প্রসারের জন্য পাঠিয়েছেন। তিনি অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এবং তার অনুপম গুণাবলী কিভাবে আমাদেরকে দেখিয়েছেন তা শুনুন। মসিহ ইসলাম বলেন, আমরা বিশেষ কোনো জাতির উপর রহমত করার জন্য তোমাকে পাঠাইনি। এই কথার রহমতুল আলামিনের ব্যাখ্যা করতে গিয়ে মসিহ মাউদ বলছেন যে আমরা কোনো বিশেষ জাতির প্রতি রহমত করার জন্য তোমাকে পাঠাইনি, অর্থাৎ রসুল্লাহকে পাঠাইনি, বরং এই জন্য পাঠিয়েছি যেন সারা বিশ্বের প্রতি করুণা প্রদর্শন করা যায়। তো আল্লাহ যেভাবে সারা বিশ্বের খোদা, অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর রসুল, সারা বিশ্বের রসুল, আর সারা পৃথিবীর জন্য জানি আশীর্বাদ এবং রহমত। তার সহানুভূতি সমগ্র বিশ্বের সাথে কোনো বিশেষ জাতির জন্য বিশেষ নয়। আরেক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর এই অর্থ শুধু রহমানিয়তের ক্ষেত্রে প্রযোজ্য। রহিমিয়ত একটা বিশেষ জগতের সাথে সম্পর্ক রাখা, অর্থাৎ মোমেনদের সাথে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে হে নবী, আমরা তোমাকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তার রহমতুল লিল আলামিন হওয়া এটি রহমানিয়ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে সঠিক হতে পারে, কারণ রহিমিয়ত শুধু মোমেনদের জগতের সাথে সম্পর্ক রাখে। এরপর আল্লাহ তাআলা এরপর মসিহ ইসলাম বলছেন যে এই কথা স্মরণ রাখা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির কথা তার দৃঢ়চিত্ততা অনুসারে হয়ে থাকে। তার কারো উদ্দেশ্য যত উঁচু হবে ওয়াহিও তেমনই সে মানের হয়ে থাকে। যে ব্যক্তির প্রতি কোনো ওয়াহি আসে তার সেই ব্যক্তি যত উন্নত মনোবলের অধিকারী, তার ওইও সেই অনুপাতে দৃঢ় হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবল, তার সামর্থ্য, তার যোগ্যতা, তার সংকল্পের জগৎ যেহেতু তত ব্যাপক ছিল, তাই তার প্রতি যে বাণী অবতীর্ণ হয়েছে তাও এমন পর্যায়ের এবং এমন মর্যাদার। অন্য কোনো ব্যক্তি এই মনোবল এবং এই দৃঢ়চিত্ত তার পৌঁছতে কখনো জন্ম দেবে না, কেননা তার তাবলীগ কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট জাতের জন্য ছিল না, যেভাবে পূর্বের নবীদের ছিল। বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে কুল ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে ব্যক্তির রিসালাতের গণ্ডি এতটা ব্যাপক, কে তার মোকাবেলা করতে পারে, তার সামনে দাঁড়াতে পারে? এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সূরা ফাতিহায় আল্লাহ তাআলার যে 4টি বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি বৈশিষ্ট্যের পূর্ণ প্রতিফলন স্থল ছিলেন। প্রথম বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন, বিশ্ব প্রতিপালক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও পরিপূরণ স্থল ছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা বলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল বিশ্ব প্রতিপালক যেভাবে সাধারণ রুবুবিয়ত করতে চাইতেন, অনুভাবে মহানবী ইসলামের কল্যাণ রাজি এবং বরকত, তার হেদায়েত, তার শিক্ষা সারা বিশ্বের জন্য আখ্যা পেয়েছে।
দ্বিতীয় বৈশিষ্ট্য হলো রহমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈশিষ্ট্যের পূর্ণ বিকাশ স্থল ছিলেন, কেননা তার বরকত এবং কল্যাণ রাজের কোনো বিকল্প কোনো প্রতিদান তিনি চাননি। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, অর্থাৎ আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার কর্মের জন্য। তিনি রহিমিয়তেরও বিকাশ স্থল ছিলেন, পরিপূর্ণ স্থল ছিলেন তিনি, এবং তার সাহাবীরা ইসলামের জন্য যে পরিশ্রম করেছেন আর এই ইসলামের খেদমত করতে গিয়ে যে কষ্ট সহ্য করেছেন তা বৃথা যায়নি, বরং এর পুরস্কার দেওয়া হয়েছে। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআনে রহিম শব্দ ব্যবহার করা হয়েছে, রহিম শব্দই তার জন্য কোরআনে ব্যবহার করা হয়েছে। একইভাবে তিনি মালিক ইয়াউমিদ্দিনেরও পরিপূরণ স্থল ছিলেন, বিকাশ স্থল ছিলেন। এর পূর্ণ বিকাশ ঘটেছে মক্কা বিজয়ের দিন। আল্লাহ তাআলার এই চারটি বৈশিষ্ট্যের এমন পূর্ণ বিকাশ যা তার মাঝে হয়েছে অন্য কোনো নবীর মাঝে দেখা যায় না। আমি যেভাবে বলেছি, এটিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতেরই তো বিকাশ, যে এই যুগে তিনি ইসলামের প্রকৃত শিক্ষাকে প্রসারের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস মসিহ মউদ এবং মাহদিকে পাঠিয়েছেন, যিনি প্রকৃত শিক্ষা আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন, যেভাবে এই সমস্ত উদ্ধৃতি থেকে বোঝা যায়। এখন আপনাদের সামনে আমি পড়ে শুনিয়েছি কত সুন্দরভাবে তার মোমেন এবং অমোমেন সবার জন্য রহমত বা আশীর্বাদ হওয়া স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা সারা বিশ্বকে আল্লাহ তাআলা যিনি সারা বিশ্বের লালন এবং পালন কর্তা, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত এবং আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন। যেভাবে পৃথিবীর কোনো ব্যক্তি খোদার লালন পালনের গণ্ডির বাইরে নয়, অনুরূপভাবে পৃথিবীর কোনো মানুষ তার ফয়েজ এবং কল্যাণ রাজের গণ্ডির বাহিরে নয়। এরপর খোদার রহমানিয়ত বৈশিষ্ট্য সম্পর্কে মহানবী বৈশিষ্ট্য সম্পর্কে বলেন যে আমি এইগুলো কোনো প্রতিদান ছাড়াই বিতরণ করব, কেউ গ্রহণ করুক বা না করুক, সবার জন্য আমার এই রহমত এবং আশীর্বাদ। রহিমিয়ত যদি পরিশ্রমের কারণে কেউ লাভ করে, অর্থাৎ যখন কোনো কাজ করে সে এর প্রতিফল পায়। মহানবী ইসলামের সাহাবীরা তার মাধ্যমে আধ্যাত্মিক কল্যাণ যে লাভ করেছেন, তারা উন্নত চরিত্র অধিকারী হয়েছেন, শিক্ষিত হয়েছেন এবং খোদা প্রেমিক মানুষে পরিণত হয়েছেন, আধ্যাত্মিক প্রচেষ্টার ফল খেয়েছেন, জাগতিক চেষ্টারও ফল পেয়েছেন। এরপর আল্লাহ তাআলা মালিক, শাস্তি এবং পুরস্কার দেয়ার তিনি মালিক। এর দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মক্কা বিজয়ের সময় পৃথিবী দেখেছে। রক্ত পিপাসু শত্রুদের মহানবী বলেছেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আজ দয়া প্রদর্শনের দিন। সকল শত্রু, যারা ভয়াবহ শত্রু ছিল, যারা মক্কা থেকে পালিয়ে গিয়েছিল, যারা শত্রুতায় সকল সীমা লঙ্ঘন করেছিল, তারা ভেবেছিল যে এখন আমাদের মুক্তি মাপ পাওয়ার বা ক্ষমা পাওয়ার কোনো আর রাস্তা নেই, কোনো পথ খোলা নেই। তারাও যে বার্তা তার পক্ষ থেকে পেয়েছে যে তা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ মূর্তিমান দয়া এবং করুণা, তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না, এটি শুনে তারা বিশ্বাস করতে পারেনি। যারা পালিয়ে গেছিল তাদের মাঝে এক ছিল একরামা, আর একরামার স্ত্রী মুহাম্মদ রাসূলের কাছে তার জন্য ক্ষমা চান। সেই মহিলা মুহাম্মদ রাসূলুল্লাহ ক্ষমা করেন, আর তখন একরামার স্ত্রী একরামার পিছনে গিয়ে একরামাকে বলেন যে এই এমন দয়ালু মানুষকে ছেড়ে কোথায় যাচ্ছে? একরামা বলেন যে আমার সকল শত্রুতা সত্ত্বেও কি আমাকে ক্ষমা করা হবে? একরামার স্ত্রী বলেন যে হ্যাঁ, এখন তোমায় ক্ষমা করে দেওয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জোর করে মুসলমান বানাননি, বরং বলেছেন তোমরা নিজ নিজ ধর্মের উপর প্রতিষ্ঠিত থেকে মক্কায় বসবাস করতে পারো এবং তোমরা স্বাধীন। হ্যাঁ, শর্ত একটি আছে যে তোমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অতএব প্রত্যেক অবস্থায়, সকল অবস্থায় তার প্রতি দয়া এবং দয়াই প্রকাশিত হয়েছে। অতএব এই হচ্ছে সেই রসুল যিনি সকল অবস্থায় মানব জাতির জন্য স্নেহ এবং ভালোবাসা এবং দয়ার্দ্র ছিলেন। এই রসুলের উপরে যারা আপত্তি করে যে নজিবুল্লাহ তিনি সন্ত্রাসের শিক্ষা দিয়েছেন, আজ সেই মূর্তিমান রসুলের প্রতি দয়ার প্রতি যারা নিজেদের আরোপ করে তাদের আত্মবিশ্লেষণ করা উচিত। এই আদর্শ অন্য কোথাও এই আদর্শ দেখা যায় কি? যদি তাদের মাঝে এই আদর্শ দেখা না যায় তাহলে তোমরা চিন্তা করো, সেই মূর্তিমান যে দয়া তার আত্মাকে তোমরা যেন অস্থির করে না তোলো। হে মোহাম্মদী মসির জামাতভুক্তগণ, আজ
তোমাদের দায়িত্ব। আজ শফকত, স্নেহ, প্রেম, প্রীতি এবং ভালোবাসার যে রসুল আছে তাদের অনুসারী হিসেবে বিশ্ববাসীকে তোমরা জানাও, তোমরা যাকে শত্রু মনে করছো তার চেয়ে বড় তোমাদের প্রতি সহানুভূতিশীল কেউ নেই। আজ তার আশ্রিত হওয়ার মাধ্যমে তোমাদের মুক্তি। আজ বিশ্বের সকল সমস্যার সমাধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে এবং অমুসলমানদের অস্থিরতা দূর করার নিশ্চয়তা ও রহমতুল আলামিনের হাতে। আল্লাহ তাআলা করুন বিশ্ববাসী চিন্তা করুক এবং তারা যেন বুঝতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকেও নিজ নিজ দায়িত্ব পালনের তৌফিক দিন এবং আমরা যেন নিজেদের জীবনে বিশ্ববাসীর মাঝে এই চেতনা সৃষ্টি হতে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ ছিলেন এবং মুক্তির একমাত্র পথ। এখন আমরা দোয়া করব। আপনারা আপনাদের দোয়ায় জলসা সব দিক থেকে সফল হওয়ার জন্য দোয়া করবেন। আমরা এই জলসা থেকে যেন সেই উদ্দেশ্য অর্জন করতে পারি যে উদ্দেশ্যে হযরত মসিহ ইসলাম এই জলসার ব্যবস্থাপনা প্রবর্তন করেছেন। আমরা আমাদের মাঝে এই দিনগুলোতে সেই অবস্থা সৃষ্টির চেষ্টা করি যা একজন মুমিনের জন্য একান্ত আবশ্যক এবং যা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকারী বানাবে। আমরা যেন ভালোবাসা এবং প্রেম প্রীতি বিতরণকারী হই এবং পরবর্তীতেও একে আমাদের জীবনের এক মূল্যবান অংশ পরিণত করি। আল্লাহ তাআলা আহমদীদের জন্য সব জায়গায় স্বাচ্ছন্দ্যের বিধান করুন। বিশ্বের সকল স্থানে কোনো না কোনোভাবে জামাতে আমাদের জলসা অনুষ্ঠিত হয়, কিন্তু পাকিস্তানের আহমদীরা গত 30 বছর ধরে এই জলসা থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা তাদের অবস্থা পরিবর্তন করুন, সেখানে জুলুম এবং নির্যাতনের যুগ শেষ করুন এবং আল্লাহ এবং রসুলের নামে যারা জুলুম করছে তাদের যদি সংশোধন আল্লাহ তকদিরে না থেকে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত আমাদের পথ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং যারা নিজের মুসলমান দাবি করে তাদের রহমতুল আলামিনের সত্যিকার পদমর্যাদা বোঝা তৌফিক দিন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের সুরক্ষা বিধান করুন এবং তাদেরকে সকল প্রকার নির্যাতন থেকে রক্ষা করুন এবং জুলুম করা থেকে তাদের বিরত রাখুন। ইসরায়েলকেও নিজেদের ইতিহাসের প্রতি দৃষ্টি রেখে স্মরণ রাখা উচিত যে জুলুম যারা করে তাদের ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। তাদের উচিত আল্লাহ তাআলার পুণ্যবান বান্দাদের দলভুক্ত হওয়ার চেষ্টা করা এবং এর একমাত্র মাধ্যম হচ্ছে মুহাম্মদী মসিহকে মানা। আল্লাহ তাআলা মুসলমানদেরকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে ভালোবাসা এবং রহমত বিতরণ করার তৌফিক দান করুন এবং সকল মুসলমান যারা এই পৃথিবীতে বসবাস করেন তারা প্রতিষ্ঠিত মসিহ এবং মাহাদিকে মেনে তারা যেন এক ধর্মের উপরে প্রতিষ্ঠিত হয়। আমরা আল্লাহ করুন আমরা যেন নিজেদের জীবদ্দশায় এই দৃশ্য দেখতে পারি। আসুন আমরা এখন দোয়া করি। आमीन।
अस्सलामु अलैकुम रहमतुल्लाह। नाराए तकबीर, नाराए तकबीर, रहमतुल्लिल आलमीन।